হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজ শনিবার, আজ হচ্ছে ছেলে মেয়ের স্কুলের অ্যানুয়াল ফাংশন। তো তোমাদের এই ভিডিওটাই তোমাদের দেখাতে চলেছি, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আমরা পৌঁছে গেলাম, মেয়েকে রেডি করে, পুরোপুরি রেডি করিনি, বাকি মেকআপটা হবে গিয়ে। তো পৌঁছে গেলাম আমরা গড়িয়া মহামায়াতলা অডিটোরিয়ামে। তো ওখানে গিয়ে তো প্রথমে যেতে যেতে দেখো এই যে ছেলেও যাচ্ছে, ছেলের আজকে নাটক আছে আর মেয়ের হচ্ছে দুটো নাচ আছে। তো তোমরা পুরোটা দেখো প্লিজ। তো আমি চলে এসেছি, সাথে আমার বোনকে নিয়ে চলে এসেছি, কাকার মেয়েকে। লেহেঙ্গা পরে ধরে হাঁটতে পারছে না দেখো। তারপর পৌঁছে গেলাম গ্রিন রুমে। গ্রিন রুমে সব মেকআপ চলছে। এখন মেয়েকে ধরেছে, অর্ধেকটা হয়ে গেছে, এবার অর্ধেকটা ধরেছে আবার নাচের আন্টি। এই যে দেখো মেয়ের মেকআপ পুরো রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়েছে মেয়ের মেকআপ। তো মেয়ের প্রথম যে নাচটা, ড্যান্সটা শুরু হয়ে গেছে। তো পুরো আমি গানটা দিতে পারছি না কপিরাইটের জন্য। কেমন হলো ওদের নাচের প্রোগ্রামটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপর মেয়ের নাচের পর হয়ে গেল ছেলের নাটক শুরু। এমন সময় প্রমোটারের ওই লোকটি তার সহকারীদের নিয়ে এলো এবং এসে গাছ কাটার নির্দেশ দিল। শ্যামলবাবু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তারা কোনো বারণই মানল না। কোনো রকম কথা না শুনে তারা গাছটি কাটতে লাগলেন। শ্যামলবাবু প্রমোটারের লোকটিকে হাত জোর করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, উপরন্তু প্রমোটারের লোকটির সঙ্গে তার হাতাহাতি শুরু হলো এবং প্রমোটারের লোকটি শ্যামলবাবুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তারপর গাছ কেটে নিয়ে চলে গেল। একবার ভেবে দেখুন তো, আমরা কোন সভ্যতায় বসবাস করছি? আমরা মানুষরাই বোধহয় একমাত্র সেই প্রাণী যারা নিজেদের সব স্বাধীনতা পূরণ করার জন্য নির্মম ভাবে অবলীলায় প্রাণীদের হত্যা করে। নিজের উৎসবের দিনগুলিতে মত্ত হয়ে উন্মাদনা এমন চরম শিখরে উঠেছে, আমরা আইন অমান্য করে কোনো শিশুর বধির হওয়া বা কোনো সাধারণ মানুষের হৃদযন্ত্র বিকল করে দেওয়ার অপরাধে সামিল হই এবং এরপরেও আমরা সেই একই অপরাধ বারবার করি। আমাদের প্রয়োজন সচেতনার এবং সংরক্ষণের। বিদ্যালয়ে পড়ানো হচ্ছে গাছ কেটো না, অথচ আমরা সারি সারি গাছ কেটে মাইলের পর মাইল রাস্তা তৈরি করছি, কারণ আমাদের সকলেরই গন্তব্যে পৌঁছানোর খুবই তাড়া। কিন্তু পৌঁছাবেন কোথায়? কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এই বিশাল বিশাল গাছ কেটে তার বদলে ছোট ছোট চারা পুঁতে কি তার ক্ষতিপূরণ করা যাবে? আরো খনি চাই, আরো বিদ্যুৎ চাই। পাহাড় ধসে নদীর বুকে বাঁধ তৈরি করার জন্য সমগ্র ইকোসিস্টেমকে আমরা ধ্বংস করছি। কিন্তু এরপর ধরিত্রীমা ক্ষুব্ধ হয়ে যে রূপ ধারণ করবে, তাতে আমরা বাঁচবো তো? পরের গ্রীষ্মে আরো গরম বাড়লে হাঁসফাঁস করবো না তো? অথবা জলের স্তর কমে গেলে অবাক হব না তো? তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, দয়া করে আগলে রাখুন। ঠিক যেমন ভাবে নিজের সন্তানকে রাখেন, সেইভাবেই বন্য প্রাণ, নদী, জীবজন্তু, গাছপালা সবকিছুকে আগলে রাখুন। আসুন আমরা। তো দেখো
ছেলের নাটকটা শেষ হয়ে গেছে, এবার মেয়ের লাস্ট নাচ আবার শুরু হয়েছে। তো ছেলের নাটকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার লাস্ট প্রোগ্রাম হচ্ছে মেয়ের নাচ। তো মেয়ের নাচ হচ্ছে, তোমাদের এই গানটাও শোনাতে পারছি না কপিরাইটের জন্য। তো প্রজাপতি নাচ করছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে